নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে একটা ভীষণ ভীষণ স্বাস্থ্যকর রেসিপি আর বাচ্চাদের প্রচন্ড ফেভারিট রেসিপি, পিরি পিরি মশলা মাখানা। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসুন শুরু করি। প্রথমেই আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিলাম আর বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখানে আমি 100 গ্রামের মতো মাখানা নিয়েছি। মাখানাটা যখন আমরা ঢালবো তখন ফ্লেমটাকে কমিয়ে রাখবো। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে মিনিট 5 আমাদের মাখানাটাকে প্রথমে রোস্ট করে দিতে হবে। এই মাখানার পুষ্টি ভ্যালু কিন্তু প্রচুর আছে, কারণ মাখানা যেটা শরীরের জন্য যেটা দরকার প্রোটিন হচ্ছে মাখানাতে সব থেকে বেশি থাকে। তাছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো তো আছেই। এখন আমরা মিনিট 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে মাখানাটাকে আমি রোস্ট করে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি মাখানাটা দেখুন একদম ভালো করে রোস্ট হয়েছে কিনা। কি করে বুঝবেন? একটা মাখানা নিয়ে যদি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবেন রোস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে মাখানাটাকে বাটারের সঙ্গে রোস্ট করে নেব। আর যদি আপনারা বাটার না দিতে চান তাহলে ঘিও দিতে পারেন, তবে তেলটা দেবেন না, কারণ তেল দিলে টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আমাদের বাটারের সঙ্গে মাখানা রোস্ট করা কমপ্লিট। এখন কি করছি দেখুন, একটা বাটির মধ্যে আমি যেটা রোস্ট করে রাখলাম সেই মাখানাটাকে বাটিতে নিয়ে নিলাম। আর এটা কিন্তু শুধু বাচ্চাদের না, এটা বড়দের ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পুরো মাখানাটাই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে আমাদের মাখানা রোস্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে যাব মেন স্টেপে। আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে সেম ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটা যখন বসালাম তখন কিন্তু আমি একদম ফ্লেমটাকে কমিয়ে রাখলাম। আর যেহেতু আমরা করছি পিরি পিরি মশলা মাখানা, সেই জন্য আমি একটা পিরি পিরি মশলা প্যাকেট নিয়েছি। এটা এখন যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই পেয়ে যাবেন। এখন নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ বাটার। বাটারটা যখন দেখবেন গলে যাবে, গলে যাওয়ার পরে তখন আমরা দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচের মতো পিরি পিরি মশলা। এখন বাটারের সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমে এটাকে একটু রোস্ট করে নিলাম। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ উঠবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পিৎজা মশলা যেটা থাকে, অরিগ্যানো দিলাম, আর তার সাথে খুব সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, সেটা 1/2 চামচের মতো। যদি বাচ্চাদের দেন তাহলে এটা অমিটো করতে পারেন। এখন একদম লো ফ্লেমে লবণ, রেড চিলি পাউডার আর অরিগ্যানো, তার সঙ্গে তো পিরি পিরি মশলাটা আছে, বেশ ভালো করে 20 থেকে 30 সেকেন্ড আমি ফ্রাই করে নিলাম। এখন যে রোস্ট করে রেখেছিলাম মাখানাটা, প্রথমে অর্ধেকটা দিলাম, প্রথমেই কিন্তু পুরোটা দেবেন না, তা না হলে মশলার সঙ্গে ভালো করে মেশাতে অসুবিধা হবে। এখন 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলাম, আর বাকি মাখানাটাও এখন নিয়ে নিলাম। এখন আমাদের সময় নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে আমাদের এটাকে বেশ ভালো করে মশলার সঙ্গে রোস্ট করতে হবে। কি কেমন লাগলো আজকের রেসিপি? খুব সহজ না? ভীষণই সহজ। যদি আপনাদের কাছে পিরি পিরি মশলা না থাকে তাহলে আপনারা এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর তার সঙ্গে অবশ্যই চাট মশলা 1/2 চামচ ব্যবহার করে নিতে পারেন। তবে পিরি পিরি মশলার টেস্ট হবে না, তবে মশলা মাখানার যেটা টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু পাবেন। বাচ্চাদের আপনারা দিতে পারেন, লাঞ্চ বক্সেও দিতে পারেন। আমাদের হয়ে গেল আজকের রেসিপি। আমি গ্যাস স্টোভটা বন্ধ করে দিলাম আর এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপি ভীষণই সহজ কিন্তু ভীষণ ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখেছেন কি দারুণ রোস্ট হয়েছে। আবার দেখা হবে
কোনো এক নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।